ছোটবেলা থেকেই আমি কালোজাম মিষ্টিটা অনেক পছন্দ করি। আর এই কথাটা আমাদের আত্মীয়-স্বজনরা সবাই জানে। বাড়িতে যদি কখনো মেহমান আসতো, তারা সাদা মিষ্টির সাথে কালো মিষ্টিও আনতো। কিন্তু দুঃখের ব্যাপারটা হলো, সবাই জানলেও আমার শখের বেটায় জানেই না। সেদিন শহরে ডাক্তার দেখানোর সুবাদে নিয়ে গিয়েছিল। চোখের সামনে যা পড়ছে তাই খাওয়াইছে। খালি বউ যে কালো মিষ্টিটা পছন্দ করে সেটা আর কিনা খাওয়াইলো না। যাই হোক, খাওয়াইছে না তো কি হয়েছে? যখন আমি নিজেই মোটামুটি মিষ্টি বানাইতে পারি, তাহলে কিনে আর কেন খামো? এজন্য একেবারে ধোঁকাবাজি স্টাইলে মুড়ি দিয়ে আজকে কালোজাম মিষ্টি বানাইলাম। আর এই মিষ্টি দোকানের কালোজামের মিষ্টির চাইতে কোনো অংশেই কম হবে না। প্রথমে কিছু মুড়ি পাটার মধ্যে ভালো করে গুঁড়ো করে নিলাম। আমি একেবারে মেপে মেপে জিনিস খুব কমই বানাই। সবসময় চোখের আন্দাজ যারে বলে সেই অনুযায়ী বানাই। আমি যে পরিমাণ মুড়ি নিছি সেটা গুঁড়া করার পরে এই বাটির অর্ধেক হয়েছে, তাই এই বাটির অর্ধেক বাটির দুধ কড়াই দিয়ে 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে দুধটা ভালো করে বলক চলে আসলে মুড়ির গুঁড়া দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। মুড়িটা দেওয়ার সাথে সাথে দুধটা একেবারে টেনে গেছে। এরপরে নামিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। আর এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিলাম। যে বাটি দিয়ে আমি দুধ আর মুড়ির গুঁড়ো নিছি সেই একই বাটিতে প্রায় অর্ধেকের বেশি চিনি আর 1.5 বাটি পরিমাণ পানি দিয়েছি। 4টা এলাচ থেতো করে নিছি আর একটু ঘিও দিয়েছি। কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলাম। এবারে মিষ্টি বানানোর পালা। মুড়ির খামিরের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর অল্প পরিমাণের ঘি আর দিয়ে দিলাম বেকিং পাউডার। দিয়ে 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম। 2টা ডিমের পুরোটা একেবারে না দিয়ে অল্প অল্প করে ভালো করে দিয়ে মাখিয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালো করে মিষ্টি শেপ দিয়ে আমি আর আমার দেওয়ার দুইজনে মিলে এই মিষ্টিগুলো বানাইলাম। এরপরে কড়াইয়ে বেশি করে তেল দিয়ে অল্প আগুনে ধৈর্য ধরে আস্তে আস্তে মিষ্টিগুলো এইরকম করে ভেজে নিলাম। তবে মিষ্টিগুলো দেওয়ার পরে সাথে সাথে কোনো রকমের হাত দেওয়া যাবে না। এক পাশ কালার হলে তারপরে উল্টাতে হবে। আর এমনিতেও মিষ্টিগুলো আপনা আপনি উল্টেতে থাকবে। এরপরে গরম গরম মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিলাম। সবগুলো মিষ্টি দেওয়ার পরে কিছুক্ষণ মিষ্টির পাত্রটা চুলার উপরে রাখছিলাম। এরপরে ঠান্ডা হয়ে গেলে বের করে নিলাম। দেখেন মিষ্টিগুলো কতটা সফট আর রসালো হয়েছে। বেডারে খাওয়ানোর পরে তো বেডা মহা খুশি। আমারে বলে তুমি এত সুন্দর মিষ্টি বানাইতে পারো। আমি তো আগে জানতাম না, এখন থেকে আর মিষ্টি কিনবই না। যারা এখনো মুড়ি দিয়ে কালোজাম মিষ্টি বানাই খান নাই, তারা একবার খেয়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।